ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेमभुक्तिवितारणाथं गौरीशवततारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं तमालम् रन्ध्रान् वेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरसूनो सत्यवती हृदयनन्दनवेश यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। নবকুমার চতুষ্পাটির আর একটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজ আমাদের ভাগবত। আমরা ভাগবতের দিনে সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির রচিত পুস্তক থেকে আমাদের সৎসঙ্গ আমরা করছিলাম। তো তার যে পুস্তক থেকে আমরা সৎসঙ্গ করছিলাম তার নাম হচ্ছে বিবেকী মনের খোরাক। তার আজকে তৃতীয় প্রবন্ধ, বিবেকী মনের খোরাক। তোমরা সবাই চেষ্টা করবে এই বইটাকে জোগাড় করার, যেহেতু আমরা এই বইটার আধার নিয়ে সৎসঙ্গ করছি। তাই এই বইটাকে কাছে রাখার চেষ্টা করবে। আজকে তৃতীয় যে অধ্যায় তার নাম হচ্ছে ভগবান ভিন্ন সবকিছুই ভঙ্গুর। উৎপন্নশীল বস্তুমাত্রে ভঙ্গুর। সর্বম উৎপাদি ভঙ্গুরম। যা কিছু উৎপত্তিশীল এই জগতে, তাই ভঙ্গুর, তার ক্ষয় আছে। ভঙ্গুর কথাটার অর্থ হলো নশ্বর। এই আছে, এই নাই, নশ্বর। সে কখন তার কালের অবধি হবে, তার কালের শেষ হবে, সে কেউ জানে না, কিন্তু একটা অন্ত তার আছে। উৎপত্তিশীল বস্তু মাত্রেই তার বিনাশ আছে। তাই উৎপন্নশীল বস্তুতে আস্থা স্থাপন করা বুদ্ধিমানের কার্য নয়। তো যা কিছু উৎপন্নশীল এখানে এই জগতে, এই লোকে,
তার উপরে যদি আমরা আস্থা রাখি যে না এটা টিকে থাকবে অনেকদিন, গুরুদেব বলছেন, তাহলে আমাদেরকে বুদ্ধিমান বলা যাবে না, আমরা বোধহীন পরিচিত হব যদি আমরা উৎপত্তিশীল বিষয়গুলোতে আস্থা রাখি, ভরসা রাখি। গুরুদেব লিখছেন, কারণ কে কখন বঞ্চনা করিয়া সরিয়া পড়িবে কে জানে। গুরুদেব কি সুন্দর মজার ছলে লিখছেন যে কে কখন সরে পড়বে কেউ জানে না, কে কখন বঞ্চনা করিয়া বঞ্চনা করবে। আমি হয়তো কারোর উপর আস্থা রেখেছি, সে আমাকে বঞ্চনা করে চলে গেল, আর আমি কাঁদতে বসেছি। বলে কেন কাঁদছো? না ওই যে চলে গেছে। বলে তুমি তার উপরে আস্থা রেখেছিলে কেন? তোমাকে যে আগে গুরুদেব বলেছেন যে ভগবান ভিন্ন সবকিছুই ভঙ্গুর, ভঙ্গুর বিষয়ে আস্থা রাখা বুদ্ধিমানের কাজ নয়। তাহলে তো তুমি বোকা বেনে গেলে। ও চলে গেছে এটা দোষ নয়, ও চলে গেছে এটা ওর দোষ নয়। সে যেই যেই কোনো ব্যক্তি হোক, বস্তু হোক, পরিস্থিতি হোক, কোনো বিষয় হোক, সেটা যদি আমার ভোগ থেকে চলে যায় সেটা তার দোষ নয়, দোষ আমার, কারণ আমি বোকা ছিলাম, তাই আমি তার উপরে আস্থা রেখেছিলাম, তার উপরে আমার আস্থা ছিল। তাত মাত পিত বন্ধু দ্বারা পুত্র পরিবার কে তোমার, তুমি কার? গুরুদেব লিখছেন, দাদু দিদিমা, মাতা পিতা, বন্ধু, স্ত্রী, স্বামী, পুত্র, পরিবার, একবার ভেবে দেখো তো কে তোমার, আর তুমি বা কার? অর্থাৎ কেহ কাহারও নহে। কিন্তু আমরা এতই বোকা যে আমরা এই সবের উপরে ভরসা করে থাকি, আমাদের আস্থা থাকে এই সবের প্রতি। মাতা পিতা, বন্ধু, দ্বারা, সুত, পুত্র, পরিবার, এর সবের প্রতি আমাদের খুব আস্থা, আর তাদেরও আস্থা আমার প্রতি। তো নয় আমি সরে পড়ছি, নয় তারা সরে পড়ছে, কখন বঞ্চনা আমি করছি নয়তো তারা করছে। এই নিয়েই চলছে সংসার, হা হুতাশ, মিলনে আনন্দ, বিচ্ছেদে দুঃখ, এই সব সময় গেল 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 একটা ভাব। বলছে এটা বুদ্ধিমান, তুমি নিজেকে বুদ্ধিমান মনে করো না? বলে এটা বুদ্ধিমানের কাজ নয়, এটা তুমি বোকামো করছো। তাই ভগবান শঙ্কর তাঁর মোহমুদ্গারে বলিয়াছেন, কা তব কান্তা কস্তে পুত্রঃ সংসার অয়ম অতীব বিচিত্রঃ কস্য ত্বং বা কুতো আয়াত তত্ত্বং চিন্তয় তদিদং ভ্রাতঃ। কন্যাকুসুম, তোর কাছে আছে বইটা? নিয়ে এসছিস? ও গুড, ভেরি গুড। মৌমিতা কিছু বলবে, বলো। জয়গুরু রাধেশ্যাম, আমার কাছেও আছে। ও ফ্যান্টাস্টিক, দারুন দারুন। আমার কাছে অনেক দিন থেকে আছে জয়গুরু ও রাধেশ্যাম। বলছে আমি আমি অনেক দিনের হচ্ছে গিয়ে। বাহ বাহ, অদ্ভুত অদ্ভুত। তো বাকি যাদের কাছে নেই তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ যে তারা জোগাড় করবে বইটা, প্রত্যেকে এই বইটি কিনবে, কারণ যেহেতু আমরা সৎসঙ্গ করছি এই বইটাকে সঙ্গে নিয়ে।
তো নিশ্চয়ই তোমরা খুলে রেখেছো, মৌমিতা, রমাদি, তোমরা নিশ্চয়ই এই জায়গাটা খুলে পড়ছো। আশ্রমে গেলে পাবো তো বইটা? হ্যাঁ হ্যাঁ, আশ্রমে গেলে অবশ্যই পাবে। ওই যে কন্যা কুসুম দুদিন আগে গিয়ে নিয়ে এসছে। তো আশ্রমে গেলে পাবে, বা কাউকে যদি বলো সেও কুরিয়ার করে দিতে পারে, হ্যাঁ। যদি তাকে দাম দিয়ে দাও। হ্যাঁ, তো কুরিয়ারও করে দিতে পারে। তোমরা যদি কারোর সাথে যোগাযোগ করো আশ্রমে। হ্যাঁ। জয়গুরু আদেশ স্যার, গোপালপুরের বাবা যে আমাকে পত্রিকা দেয়, ওই বাবাকে ফোন করে বললেই তাহলে আসবে নাকি? হ্যাঁ, তাহলে গোপালপুরের বাবাকে একবার বলবে যে আমার এই বইটা চাই। আচ্ছা ঠিক আছে, বইটার তাহলে নামটা লিখে রেখেছো কি? বিবেকী মনের খোরাক। আচ্ছা ঠিক আছে, আমি লিখে নিচ্ছি, হ্যাঁ, বলে লিখে দেবো। নাও, নামটা লিখে নাও, বিবেকী মনের খোরাক। ঠিক আছে, জয়গুরু আদেশ। জয় গুরু আদেশ। তো এটা হচ্ছে ভগবান শঙ্কর, তিনি মূলত অদ্বৈতবাদ নিয়ে তার যে মত, বেদান্তের যে মত, কিন্তু তিনি যেতে যেতে তিনি একটা অদ্ভুত স্তোত্র রচনা করলেন, কবিতা রচনা করলেন, যেটাকে বলা হয় মোহ মুদ্গার। মুদ্গার মানে হচ্ছে হাতুড়ি। মুদ্গার মানে জানো কি? হাতুড়ি। বলে এমন একটা কবিতা আমি রচনা করেছি যেটা প্রত্যেকের মোহের উপরে হাতুড়ি পেটা করবে। এইটার যদি ঠিক ঠিক ব্যাখ্যা আমরা শ্রবণ করে নিতে পারি, তাহলে আমাদের মোহ দূর হয়ে যাবে। এই যে ভ্রান্তি, মোহ, উৎপত্তি বিনাশশীল জড়জাগতিক সংসারকে নিজের মনে করা, এটাই হচ্ছে মোহ। তার উপরে যে আস্থা রাখা, এটা হচ্ছে মোহের বন্ধন। বলে দেখো, বিষয়টা মোহ ঠিকই, বিষয় মায়া হতে পারে, মোহ হতে পারে, কিন্তু বিষয়ের প্রতি আস্থা রাখাটা, বিষয়টা দোষ নয়, কিন্তু বিষয়ের দোষ দর্শন করছে না কেউ। দোষ দর্শন করছে তোমার ওই আস্থার প্রতি, তোমার ওই বিষয়ের প্রতি আস্থা রেখে তাকে প্রাপ্ত হওয়ার, বা যেটা আছে সেটাকে ধরে রাখার, আঁকড়ে ধরে রাখার যে প্রবণতা, নিন্দা তার হচ্ছে। নিন্দা বিষয়ের নয়, বিষয় আছে, বিষয় থাকবে, বিষয় যাবে, বিষয়ের কি বলে, চরিত্র অনুসরণ করে। উৎপত্তিশীল যা কিছু, এই যে দেহ, কেন বলা হচ্ছে যে উৎপত্তিশীল? এই দেহটা উৎপত্তিশীল, মাতৃগর্ভে উৎপন্ন হয়েছে, শ্মশানে তার পরিসমাপ্তি। প্রত্যেক দেহেরই তাই। কিন্তু আমরা ধরে রাখছি দেহগুলোকে, তার প্রতি আস্থা রাখছি, তাদের ছাড়ার ইচ্ছা নেই। বলছি এইটা হচ্ছে মোহের বন্ধন, এইটা মোহের বন্ধন। মায়া আছে, ঠিকই আছে, পয়সা কড়ি সব মায়া, বিষয়বস্তু মায়া, এরা আছে, ঠিক আছে, এতে কোনো দোষ নেই। কিন্তু মায়ার প্রতি, সেটার প্রাপ্ত হওয়ার জন্য, সেটাকে পাওয়ার জন্য, সেটাকে নিজের করে নেওয়ার জন্য যে চেষ্টা, তার প্রতি যে দৌড়নো, তার প্রতি যে নিজের ভাব, আপনত্বের ভাব, নিজের ভাব যে আমার, তার প্রতি মহত্ব এবং মমত্ব বুদ্ধি, দুটো জিনিস। বলছে এইটা হচ্ছে মায়ার বন্ধন, এইটা নিন্দা করা হচ্ছে, বিষয় বস্তুর নিন্দা করা নয়। বলে বিষয় তো তুমিও ভোগ করছো, বিষয় তো একজন সাধু মহাত্মা ভোগ করছে, সেও খাচ্ছে, দাচ্ছে, ঘরে থাকছে। বলে দুজনের মধ্যে পার্থক্য আছে। এবার একটা ট্রেনে যাচ্ছিল দুজন, একজন ওইরকমই, সে সাধু মহাত্মাদের খুব একটা পছন্দ করেন না, আর ট্রেনের ফার্স্ট ক্লাসে যাচ্ছিলেন, আর এক সাধুও যাচ্ছেন
বলে বাবা, সাধু হয়ে ফার্স্ট ক্লাস নাও। তুমি ভোগ করলেই যত দোষ, সাধুর ভোগ দেখলেই তোমার খুব কষ্ট হয়। সাধু কেন ভোগ করবে? আরে বাবা, কি জ্বালাতন বলো দেখিনি। তো সে যাচ্ছে, দেখছে সাধু এরা ভালো ভালো ঘড়ি পরে আছে, তার বিষয় খুব মখমলের চাদর বিছিয়েছে, পরনে তার খুব সুন্দর সুন্দর পোশাক, যত ব্যাগপত্র আছে সেগুলোও খুব সুন্দর, একদম টিপটপ লাগছে। বলে বাবা, সাধু হয়ে এরকম এত ভোগী, তাহলে আমার আর সাধুর মধ্যে কি পার্থক্য? এরকম আলোচনা চলছে তাদের বন্ধুর মধ্যে। দেখ দেখ, এসব বড় বড় কথা বলে, গেরুয়া পড়েছে, আর কিরকম ভোগী, দেখ আমাদেরই পয়সা নিয়ে কিরকম ভোগ করছে, দেখ দেখ। এসব এসব কথা হচ্ছিল। সাধু মহাত্মা তিনি তো বুঝতেই পারছেন যে কথা আমাকে নিয়েই হচ্ছে। তো বলছে, হ্যাঁ বাবা, বাবা তোমরা বাচ্চা, তোমরা কিছু বলছো আমাকে? বলছে, হ্যাঁ হ্যাঁ বলছি, আপনাদের সমস্ত দেখুন কিরকম আমাদের পয়সা নিয়ে, ভক্তদের পয়সা নিয়ে কিরকম অ্যাশবাজি চলছে আপনাদের। এত জিনিস আপনারা নিয়ে যাচ্ছেন, সেগুলো সব আমাদের থেকেও দামি মনে হচ্ছে। তা তো ঠিকই বলেছো বাবা, তো কি করা যায় বলো তো? না, আপনাদের তো ত্যাগ হওয়া উচিত, বৈরাগ্য আসা উচিত আপনাদের। না, বড় বড় সুন্দর সুন্দর কথা তাকে শোনাচ্ছে। বলে না না, একদম তুমি ঠিক বলেছো। তো পরে স্টেশনে এলে বলে, চলো একটু চা খেয়ে আসি। বলে, চা? তো চা খাবেন আপনি? চাও খান? বলে, না চলো, আমি খাওয়াবো, তোমার কোনো চিন্তা নেই, আমার কাছে পয়সা আছে। তো চলুন। তো স্টেশনে নেমেছে চা খেতে, চায়ের দোকানে অর্ডার দিয়েছে, ভাই দুটো চা দাও, তিনটে চা দাও। তো চা চা দিয়েছেন তারা, খুব সুন্দর চা। আস্তে আস্তে সাধু মহাত্মা আস্তে আস্তে খাচ্ছেন। ততক্ষণ ট্রেনের ছাড়ার সময় হয়ে গেছে। ট্রেন হুইসেল বাজিয়েছে। বলছে, মহাত্মাজি তাড়াতাড়ি খান, ট্রেন ছেড়ে দেবে যে। বলে, আরে চায়ে পিনে দো यार, চা খেতে দাও, এত সুন্দর চাটা খাচ্ছেন। বলে, ট্রেনটা ছেড়ে দেবে যে। বলে, ছাড়বে না, দেখো আমরা ঠিক ধরে নেবো। তো বলছে যে, দিয়ে ততক্ষণও আবার দ্বিতীয় হুইসেল, তৃতীয় হুইসেল। এবার তো যে সামনের মানুষ, তারপর তার তো প্যালপিটেশন হয়ে গেছে। বলে, আমাদের সব জিনিসপত্র আছে ওখানে, আর আপনি এরকম ভাবে শান্ত মনে চা খাচ্ছেন। চলুন চলুন চলুন, এক্ষুনি ট্রেন ছেড়ে দিলে সব জিনিসপত্র আমাদের চলে যাবে। বলে, না না, তো না, তার হাত ধরে চলে, হাত ধরে বলে, না না বসো, আর একটু বসো, আর একটু বসো। বলে, কি বসবো? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? অত জিনিস, যে আমাদের অত সমস্ত দামি জিনিসপত্র, ব্যাগপত্র সব আছে ওখানে। বলে, দেখো এইটাই হচ্ছে পার্থক্য, তোমার আর আমার মধ্যে এইটাই পার্থক্য। তুমি ওই জিনিসগুলোর আসক্তিতে আছো, তার প্রতি ভরসায় আছো, যেগুলো চলে গেলে তোমার অনেক কিছু চলে যাবে, তোমার ওতে বন্ধন আছে। আর আমারও তোমার থেকেও যা দামি জিনিস আছে হয়তো, যেটা তুমি বলছিলে, তোমরা আলোচনা করছিলে, কিন্তু আমার ওই বিষয়গুলোর প্রতি কোনো বন্ধন নেই। আমাকে কেউ ওগুলো দিয়েছে, আবার চলে গেলে কেউ ওগুলো নিয়ে নেবে। না, ওগুলোর প্রতি আমার তো আমার মমত্ব ভাব আছে, না ওর প্রতি আমার কোনো মহত্ব ভাব আছে। কেউ দিয়েছে, আবার কেউ নিয়ে নেবে। এখানে কোন, এই সংসারে বলো না একটা কোনো জিনিস যেটা তুমি তৈরি করেছো, একটা বিষয়কে বলো যার উৎপত্তির কারণ তুমি নিজে। বলে, কেন? আমি তো কিনেছি। আচ্ছা, তুমি কিনেছো, কিন্তু বস্তু? কেউ একজন বলবে, না না আমি সত্যি তৈরি করেছি। বস্তুটা পেলে কোত্থেকে? তুমি বস্তু তৈরি করেছো? সুতো আমি তৈরি করেছি। আচ্ছা, সুতো তুমি তৈরি করেছো, বেশ। সেখান থেকে তাঁত বুনেছো, দিয়ে কাপড় করেছো। সুতোর যে মেটেরিয়াল, সেটা কোত্থেকে পেলে? তুলো পেলে কোত্থেকে? আচ্ছা, তুলো যদি তুমি তৈরি করেছো, চাষ করে থাকো, কিভাবে উৎপন্ন হলো? জল, সূর্য, সেগুলো কি তোমার? বলো না, সবাই বলো না, ভালো করে বিচার করো। বিচার করতে হবে বই কি, নালে তো অবিবেকী, অবিচারী, মূর্খই থেকে যাব আমরা সারা জীবন। উৎপত্তি শীল বস্তু যাহা ভঙ্গুর, সেই সমস্ত বস্তুর প্রতি আস্থা রেখে, ভরসা রেখে জীবন আমাদের অতিবাহিত হয়ে যাবে। এত সুন্দর মনুষ্য জীবন, শুধুমাত্র ভোগ বিষয়ে, ভোগ্য পদার্থে
আশ্রয় করে, ভোগ্য পদার্থে আস্থা রেখে আমার জীবন শেষ। ভগবানের দিকে চাওয়া হলো না, যিনি ভঙ্গুর নন, যিনি নিত্য, যিনি চিরদিনের, তার প্রতি আমার দেখা হলো না। আমার এই সুন্দর জীবন যা আমি দেখতে পেতাম, কারণ মনুষ্য শরীরই দেখতে পায়, এই চিন্তন কাকে বোঝাবে, কে বুঝবে? একজন পশু বুঝবে এই কথা? একজন পশু বুঝবে? যার বিবেক নেই, যার চেতনার জাগৃত নয়, যার যার চেতনা মনুষ্য শরীরের মতো জাগৃত নয়, তাকে বোঝাবে কি করে? তো তুমিই তো বুঝবে, মানুষ, আমিই তো বুঝতে পারবো এই কথাটা। এই বিচার আমিই করতে পারবো একমাত্র, আমারই চেতনায় এর বিচার সম্ভব। বিবেক আমার মধ্যেই জাগতে পারে, একটা পশুর মধ্যে নয়। ধর্মহীনা পশুভি সমানা। ধর্ম আচরণ আদি আদি, জপ তপ, সৎসঙ্গ, ভগবত শ্রবণ আমারই করা উচিত, এবং সেইটি খুব ভালো করে করে তার মধ্যে বিচার লাগিয়ে, আমার বুদ্ধি বিচার বিবেক লাগিয়ে তার যে অমৃত ফল, চেতনার বিকাশ। সৎসঙ্গের মানে কি? সৎসঙ্গের মানে হচ্ছে আমার চেতনার একটু একটু বিকাশ, আমার গুণের বিকাশ। আমি তমগুণী ছিলাম, আমি রজগুণী হয়েছি, আমি রজগুণী ছিলাম, আমি সত্যগুণী হতে শুরু করেছি। যেমন সেদিন শুক্লাদি বলল যে ভয়টা একটু একটু কমে যাচ্ছে আমার। আগেতে যে বিষয়গুলোতে ভয় খেতাম, এখন আর ভয়টা লাগে না। দেখো, সাত্ত্বিক হচ্ছে মন। মন যত শুদ্ধ সত্য হবে, তত প্রথম ইন্ডিকেশনই হচ্ছে এইটা, যে ভয় কমবে, ভীতি কমবে। কারণ ক্ষণভঙ্গুর বিষয়ে আমার আর আস্থাগুলো আস্তে আস্তে কমতে থাকবে, তার উপরে ডিপেন্ডেন্স কমবে আমার, আমি তার উপরে আর ভরসা রাখি না। আমার ভয়, চিন্তা, শোক এসবের কারণ হচ্ছে আমি ক্ষণভঙ্গুর বিষয়ের উপরে ভরসা রাখি, তাই জন্য আমার ভয় করে, এই হারালো, এই হারালো বুঝি। তাই ভগবান এখানে শঙ্করের মোহমুদ্গারের কথা বলছেন। ভগবান শঙ্করের মোহমুদ্গার, যে তোমার যে এই ভ্রান্ত মোহ, তার উপরে হাতুড়ি চালাও, বিচারের হাতুড়ি, সৎসঙ্গের হাতুড়ি, তোমার বিবেকের হাতুড়ি। বুদ্ধিমান আমরা সবাই খুব। তো তার একটি শ্লোক, অনেক শ্লোক আছে, তার একটি শ্লোক এখানে এই সন্দর্ভে, এই প্রবন্ধের সন্দর্ভে ভগবান প্রভু গুরুদেব ব্যবহার করেছেন। সেটা হচ্ছে কা তব কান্তা কস্ত পুত্র সংসার অয়ম অতীব বিচিত্র। অতীব বিচিত্র সংসার, অতীব বিচিত্র। দেখো না, বিচিত্র নয়? আমরা এক দুজনকে চিনি না, হঠাৎ করে বিবাহ আমরা মেনে নিলাম, আমরা এক দুজনের সঙ্গী, দিয়ে এক দুজনে এত আবদ্ধ হয়ে গেলাম, বাকি সবাইকে ভুলে গেলাম, দিয়ে ভেবে নিলাম এ আমার, আমি তোমার, সেখান থেকে উৎপত্তি, পুত্র আদি সব আমার। ঘর আমার ছিল না, আমার ঘর নয় সেটা, কারুর ঘরে গেলাম, সেখানে বেশ কিছুদিন রইলাম, ভাবলাম এটা আমার ঘর, সবাই বললো এটা তোমারই ঘর, এটা তোমার ঘর। আমি জন্মেছি একটা ঘরে, আমি জানি না সেখানে, সেটা আমার তো নয়, আমি তো জানি না। আমাকে বলেছিল প্রথম থেকে, বলে এটা তোমার ঘর, এই তোর ঘর, এটা তোর ঘর, তোর ঘর কোথায়, এটা অ্যাড্রেস। করতে করতে দেখো মনের মধ্যে সব ভ্রান্ত জিনিসগুলোকে স্থিতিশীল করেছি, এটা আমার, এটা আমার, এটা আমার। কে তোমার পত্নী, কে তোমার পুত্র, অত্যন্ত মোহ, পুত্র কন্যা আদি আদিতে, পত্নী স্বামী সংসারে আমার
মোহের শেষ নেই, কিন্তু এই সংসার অতীব বিচিত্র। যেখানে যেখানে আমার প্রাপ্তি আছে, বস্তুত আমরা সবাই স্থূল স্বার্থের, যেখানে স্বার্থ নেই সেখানে আমার নয় তারা, যেখানে আমার স্বার্থ পূরণ হচ্ছে তারা আমার। দেখো, বিচার করো, যেখানে আমার স্বার্থ পূরণ হবে, আমার যেখানে ভালো লাগবে তারা আমার, যেখানে আমার স্বার্থ নেই তারা আমার নয়। আমি তাকে নাম দিই বিভিন্ন, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, ঘর পরিবার, আত্মীয় স্বজন, মাতা পিতা, তাত, দাদু দিদিমা, সব নাম দিই। বস্তুত সব স্বার্থের নাম। স্বার্থ ফুরিয়ে গেলেই আর কোনো নাম নেই, কোনো গোত্র নেই, আমি চিনি না তাকে। আবার যদি স্বাস্থ্যে রেখে হানি করে, সে তো দরকার হলে মেরেই দিতে পারি আমি তাকে, সম্পর্ক শেষ। যদি স্বার্থের খুব বেশি হানি হয়, তো গুলি দিয়ে মেরেই দিলাম, হয়তো লাঠি বেটা করে দিলাম। অতীব বিচিত্র সংসার। সংসার আয়াম অতীব বিচিত্র। একবার ভেবে দেখো না, যে মানুষটার উপরে তুমি খুব ভরসা করছো, অত্যন্ত ভরসা করেছো, কালকে একবার ভেবে দেখো মনে মনে সেই মানুষটা এসে তোমার যে স্বার্থগুলো তোমার পূরণ হচ্ছে, সেই স্বার্থ তোমার সে পূরণ করছে না। একবার মনে মনে ভেবে দেখো, একবার মনে মনে ভাবো, তারপরে দেখো মনে কতটা তার প্রতি আসক্তি আছে। যদি থাকে তাহলে তুমি মহাত্মা। পুত্র ধরো কালকে এসে তোমাকে লাঠি পেটা শুরু করলো, আমাকে পয়সা দাও, নালে তুমি থাকবে সেই পুত্রের সাথে? আর সে পুত্র নয়, আরেকজন তোমাকে খুব ভালোবাসে, বলো না না, এই পুত্র যদ্যপি আমার নয়, তদপি এর কাছেই আমি থাকবো, কারণ এ আমাকে ভালোবাসে, ও পুত্রবৎ কিন্তু আমাকে পেটায়। ভালো করে দেখো না, বিচার করো। সংসার আয়াম অতীব বিচিত্র, অতীব বিচিত্র এই সংসার। মহমুদ্গার, কারণ হেমার একজন কি বলছি, ওই যে শুনতে যদিও খুব খারাপ লাগে, কিন্তু ঘটনা তাই। তাই সাধু মহাত্মাদের প্রেম না, সাধু মহাত্মাদের প্রেম শুধু তোমার তোমার তোমাকে কি বলে, শুধু ভালো লাগানোর জন্য নয়, তোমার স্বার্থ পূরণের জন্য নয়। যদি কোথাও গিয়ে তোমার মোহভঙ্গ হচ্ছে, তোমার অহংকারে ঠেস পৌঁছেছে, জানবে এই ঠিক ঠিক জায়গায় পৌঁছেছো, এই হচ্ছে সাধুতে পৌঁছেছে, যার নিজের কোনো স্বার্থ নেই, তোমার অহংকার, অহং ভাঙার জন্য যে চেষ্টা করছে, বলবে এই ঠিক জায়গায় পৌঁছেছি আমি, যদি কোথাও এরকম। কারণ গুরুদেব কি লিখছেন না, गुरु भये कुंभकार और चेला भये मिट्टी, और भीतर उसको हाथ लगाकर ऊपर दनादन पीटती। प्रेम तो इसको कहते हैं बच्चे, प्रेम इसको नहीं कहते हैं এসো এসো বসো বসো, আহা কত তুমি ভালো গো, তুমি কত ভালো, এসো 2 টাকা দিয়ে যাও আমাকে। ये प्रेम नहीं है, ये तो स्वार्थ है। যে সংসারকে চিনিয়ে দেবে তোমাকে, অতীব বিচিত্র এই সংসারকে যে চিনিয়ে দেবে, তিনি সাধু। যদ্যপি একটা গল্প কথা খুব বলতে ইচ্ছা করছে, কিন্তু সময় নেই, আর আমাদের সৎসঙ্গ শুরু হবে। মহারাজ, না না, এতটা সিরিয়াস হয়ে যাওয়ার জন্য আমি বলছি না, বলছি না যে ঘর পরিবার ছেড়ে জঙ্গলে চলে যাও, না না না। সংসার বাইরে নেই, সংসার তো ভেতরে, মনে আছে। ওই যে
আসক্তিরূপ সংসার, মোহরূপ সংসার। কারুর তিরস্কারের কথা এখানে বলা হচ্ছে না, খুব মন দিয়ে সৎসঙ্গ করতে হয়। কারুর তিরস্কারের কথা নয়, প্রত্যেককে যাতে প্রেম দেওয়া যায়, প্রত্যেককে যাতে প্রেম বিতরণ করা যায়, প্রত্যেককে যাতে নিঃস্বার্থ ভালোবাসা যায়, তার দিগদর্শন হচ্ছে এখানে। আমরা তো সব স্বার্থের ভালোবাসাবাসী, আমরা সব বিজনেস করছি। তুমি দিলে আমি দেব, তুমি না দিলে আমি দেব না, তুমি দিলে তুমি আমার, তুমি না দিলে তুমি আমার নও, যে দিচ্ছে সে আমার, আমি তার কাছে যাব। এই যে স্বার্থের বন্ধনের কারণে চরম কষ্ট অনুভব করছে জীবকুল, তার ভাঙার কথা বলা হচ্ছে। শুদ্ধ নিজের স্বার্থ ছাড়া আমরা আর কিচ্ছু বুঝি না। দেখে নাও ভালো করে নিজের মানসিক স্থিতি, ভালোবাসা কোথাও নেই, স্বার্থের বন্ধন। এক দুজনের প্রতি দৌড়চ্ছি কারণ সেখান থেকে আমি কিছু পাবো বলে, আমার কিছু না কিছু পূরণ হবে বলে। এইটাকে বলছে সংসার, এইটা বলে হচ্ছে অতীব বিচিত্র, নিজেই বুঝতে পারি না। এখানে স্বার্থ নেই, সেখানে আমিও নেই। এই সংসারের রঙ্গ বোঝো, গুরুদেব বলছেন আমি নয়। তুমি বলবেন এই তোমার শুরু হলো আবার, ভাগবত এলেই তোমার হাই ডোজ। ভালো ভালো কথা বলতে পারবে না, ভক্ত কথা, বেশ ভালো ভালো ভক্ত কথা বলো, আমাদের খুব ভাল লাগে। এই সব কথাগুলো কেন বলো বলো তো? যত এইগুলো ঠিক লাগে না। ধুর, এগুলো শুনতে ইচ্ছা করে না, সত্য দেখতে ইচ্ছা করে না, ভালো লাগে না। ক্ষণভঙ্গুর সংসারটাকে চেনো, বস্তুত সেইটা বলার জন্য, যাতে সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা যায়। যে পুত্রকে আজকে ভালোবাসছো সেটা দেখো ভালো করে, সেখানে স্বার্থ আছে। তাকে যাতে গোপাল রূপে ভালোবাসা যায়। যে পিতামাতাকে ভালোবাসছো দেখো সেখানে স্বার্থ আছে, তাদেরকে যদি গুরু রূপে ভগবত রূপে সেবা করা যায় তার জন্য। মোহ ছাড়ো। যে বন্ধুর কাছে আজকে তুমি প্রতারিত, তার প্রতি ভগবত দর্শন আনো, নিজের মনকে শুদ্ধ করার জন্য, তার জন্য নয়। নিজের জীবনে শান্তি আনয়নের জন্য, নিজের মনকে নির্মল করার জন্য। মোহ রূপী কালিমাকে দূর করো, মোহরূপী যে পাথর বসে আছে তাকে মুদ্গার জ্ঞান হাতুড়ি দিয়ে ভাঙো। এইটার জন্য সৎসঙ্গ, কারোর প্রতি দেশ ভাবের জন্য নয়, নাহি কারোর প্রতি রাগ ভাবের জন্য। কারণ আমাদের নয় রাগ আছে, রাগ মানে অ্যাটাচমেন্ট, আসক্তি, তাকে বলা হয় রাগ। আর নয় দেশ আছে, আমি কাউকে ভালোবাসি না। এই নিয়েই তো আমাদের চলছে, এই দ্বন্দ্ব নিয়েই আমাদের জীবন শেষ। নয় রাগদ্বেষ নিয়ে যে জীবন, আমি যতই বুদ্ধিমান হই, যতই বিবেকবান হই, যত গুণবান হই, আমি যতই উন্নত মানের একজন মানুষ হয়ে যাই, কিন্তু আমার ভেতরে রাগ এবং দেশ আমাকে খেয়ে দিচ্ছে। নয় রাগ, নয় অ্যাটাচমেন্ট, না হলে কারোর সাথে ডিট্যাচমেন্ট, দেশ, ঘৃণা। এইটাকে ভাঙার জন্য, এটা কোথা থেকে হচ্ছে না, এই বিচিত্র সংসারকে, এই ক্ষণভঙ্গুর সংসারকে চিরস্থায়ী মনে করে ভুল ভেবে তুমি তোমার জীবন চালাচ্ছ। এই যে মোহবুদ্ধি, তার প্রতি মুদ্গার, তার প্রতি হাতুড়ি পেটা। তবেই তো আমি জানতে যাব, তাহলে কি কেউই নেই? কেউই কি চিরস্থায়ী নেই? কেউ কি এক রূপ থাকে না? কার প্রতি ভরসা রাখবো? তখন বলবেন হ্যাঁ এইবার এসো। এগুলোকে বুঝতে পেরেছো যে এগুলো ভঙ্গুর, এগুলো এক রূপে থাকবে না, এরা কেউ চিরস্থায়ী নয়। এগুলো বুঝতে পেরেছো কি? বলে হ্যাঁ একটু একটু পেরেছি। তবেই তুমি ভগবত তত্ত্বকে বুঝতে পারবে, তবেই তুমি ভগবানকে চিনতে পারবে।
যতক্ষণ মোহ আছে ততক্ষণ ভগবত তত্ত্ব অনুধাবন যোগ্য নয়, হবে না, যতই আমি বলে দিই। আমার জীবন রাগদ্বেষ পর্যন্তই থাকবে। যে আমার স্বার্থ পূরণ করে তার সাথে আমার খুব সখ্যতা, যে আমার স্বার্থে আঘাত দেয় তার সাথে আমার শত্রুতা। ব্যাস, এই নিয়ে জীবন শেষ হয়ে গেল। আর তাদের আলোচনা আমার বুদ্ধিতে শুধু ওইটুকুই ভরে আছে, আমি বুদ্ধিমান মনুষ্য জীব। মানুষ এই সংসারে রঙ্গ বুঝিয়াও বুঝিয়ে উঠিতেছে না। তুমি কাহার, তুমি কোথা থেকে এসছো, কোথায় যাবে হে মানুষ? হে মন, হে বিবেক, আদি আদি নাম গ্রহণ করেছো, সেই নামকে জিজ্ঞেস করো আয়নার সামনে দাঁড়িয়ে, কোথা থেকে এসছো হে, এখন কি করছো, আর যাবেই বা কোথায়? কোথায় যাচ্ছো? কস্য ত্বম বা কুতয়াতঃ তত্ত্বম চিন্তয়ম অধিদম ভ্রাতঃ। হে ভাই, ভাই মানে ভাতৃ পদবাচ্য, তার মানে বোনকেও বোঝাচ্ছে, এটা কোনো লিঙ্গ বাচ্য নয়। হে বন্ধু, চেনো চেনো, নিজেকে চেনো, কোথা থেকে এসছো আর কোথায় যাচ্ছো, কি করছো তুমি এখন, কি করা উচিত ছিল তোমার, এসব আলোচনা করো একটুখানি। সংসার কিন্তু অতীব বিচিত্র। এই তিন, এই তত্ত্ব চিন্তা করো ভাই, গুরুদেব বলছেন এই তত্ত্বকে চিন্তা করো। যতক্ষণ না এই তত্ত্ব চিন্তন করবে ততক্ষণ ফাঁকাই থাকবে, অবোধই থাকবে, বোধ হবে না। ততক্ষণ মোহ নিদ্রার ভঙ্গ হবে না। এসব মোহ নিদ্রা, আমরা ঘুমিয়ে আছি। যস্য পশ্যতে নিশা তৎস জাগ্রত সংযম। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। अहमेवासमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम्, पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु, प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। वंशी विभूषितकरन्नवनीरदाभात्, पीताम्बरादरुणबिम्बफलधरोस्तात्, पूर्णेन्दु सुन्दरो मुखादरविन्द नेत्रात्, कृष्णात् परात् किमपि तत्त्वं ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम्। तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं, भृत्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं, वन्दे महपुरुषते चरणारविन्दम्। त्वयक्ताशुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं, मायामृगं दयितयप्सितमन्वधावत्, वन्दे महपुरुषते चरणारविन्दम्। यस्य प्रसादाद् भगवत् प्रसादो, यस्य प्रसादाद् न गति कुतोऽपि, ध्येयं स्तवं तस्य यशः केशन्दं, वन्दे गुरो श्रीचरणारविन्दम्। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च, जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय जय श्री राधे, जय जय श्री राधे,
जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे। राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম।